প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ অসাধারণ সৃষ্টি বৈচিত্র্য দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, আর মানুষকে বলেছেন এদের থেকে শিক্ষা নিতে, এদের ভিতর থেকে শিক্ষা নিতে। বাদুড় দেখা যায়, বাদুড় দেখা যায়, মোবাইলে দেখেন না গাছে দেখেন, খুব কমে গেছে, আগের মতো আছে বাদুড়ের উৎপত্তি। বাদুড় আর শগুন, শগুন তো দেখা দেখবে কি দুপে শগুন ঢালায়, গাছের শগুন পাত্তা পাচ্ছে কি, চুলচুলিতে থাকবে ওরা, কিছু পায় না তো থাকবে কি করতে। তো বাদুড় ওরা যেখান থেকেই খায় সেখান থেকেই পায়খানা করে, আবার বাচ্চা ডেলিভারি সেখান থেকে। এখন অনেক গাছ দেখেছি, এখনো খুঁজলে কিছু কিছু করে পাওয়া যাবে। বাদুড় যে কোনো গাছে থাকে না, যেখানে থাকে এক গাছে অনেকটা থাকে, এটা বাদুড়ের একটা স্বভাব। ওরা কেউ খুব একটা একা একা মস্তানি করে না, যা করে দলবদ্ধ ভাবে ওরা থাকে। এখন বাদুড় তো দুই হাতে ধরে মাথা, পা দিয়ে ডাল ধরে আর মাথা নিচের দিকে ঝুলছে। যখন কোনো বাদুড় ডিম পাড়ে না, বাচ্চা পাড়ে, বাচ্চা পাড়ে, তোর পা তো আকাশমুখ আর মুখ নিচু। কোন নারী বাদুড়ের যখন ডেলিভারি ব্যথা ওঠে, ব্যথা ওঠে বলে লোকে আবার বলতো বেয়াদব বলবে, ডেলিভারি পেন শুরু হলে ও এক ধরনের আওয়াজ করে, আর ও আওয়াজ করলেই ওর স্বামী ওর কাছে আসবে। বাই চান্স যদি ওর স্বামী তখন বাড়ি না থাকে, তখন ওর আশপাশের প্রতিবেশীরা ওর স্বামীরে খোঁজ দিয়ে যাবে, খুঁজে খুঁজে তার ডেকে বের করবে, করে ওর একটু নাক কান মলা দেবে যে তোর বড় দিকে ব্যথা উঠেছে, শয়তান তুমি পাড়া বেরিয়ে বেড়াচ্ছ, আর বাড়ি চলে গেল বলে ওরে বাড়ি আসবে। ও এসে এবার ঠিক যে জায়গাটায় মেয়ে বাদুড়টা ঝুলছে তার একদম কাছাকাছি পুরুষ বাদুড়টা এসে ঝুলে এক পা দিয়ে একটা ডানা দিয়ে ওকে জড়িয়ে বুকের ভিতরে নেবে, আর নিজের আরেকটা ডানা মেয়ে বাদুড়ের গালের নিচে আরেকটা ডানা পেতে দেবে। এবারে নারী বাদুড়ের গালের বাচ্চাটা পুরুষ বাদুড়ের ডানার উপরে ডেলিভারি হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসীম অপার মহিমা তোমার ভাবিলে হারায় গেল। এরপরে ওর স্ত্রীর ডেলিভারি প্রসব বেদনাতে ওর স্বামী ছাড়া দ্বিতীয় কোন পুরুষ বাদুড় তার কৃষি বানায় যাবে না। আর আমাদের এখন সুন্নতে মুআক্কাদা, পেটে বাচ্চা হলি ডেট আসার আগে বৌমা কুনকুন করবে, কি ব্যাপার আমার বুকির কাছে না কেন একটা কিনকিন পানা করতে, নার কাছে না একটা টিস টিস পানা করতেছে, ডান ধারে না একটু ঠুল মারা পানা করতেছে, তার মানে কোতাকুতি করে বাচ্চা বাড়বে না, ফেড়ে বের করলাম। বুঝতে পারেন এই জমানার একটা স্টাইল হয়ে গেছে সিজার করা। শুধু ডাক্তারদের দোষ দিলে হবে না, নরমাল হলে তো ডাক্তাররা পয়সা পাবে না, ফেড়ে বের করলে ডাক্তারদের পয়সা হবে, আর সেই সঙ্গে নরমালে বাচ্চা পারতে গেলে মেয়েদের একটু কষ্ট হবে, মেয়েদের কষ্ট হবে, এ পার্টি কষ্ট করবে না, যার জন্য কোন কোন কিনকিন ঠুল মারামারি এইসব গান গেয়ে 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 শরীর ছেলেটার মাথা খেয়ে ব্যথা ওঠার এক সপ্তাহ আগে হসপিটালে ভর্তি হবে, মদ্দা ডাক্তার ধরে ফাড়বে বের করবে, খুব ভালো লাগবে। শালা একটা বাদুড়ও চায় না যে আমার গিন্নির কাছে আর একটা মদ্দা লোক আসুক, কিন্তু মানুষ এখন সেটারে খুব গুরুত্বপূর্ণ মনে করছে। লকডাউনের সময় এখন যা শুনছি আর কি, হ্যাঁ আমার মুন্না ভাই বিরাট অবস্থা খারাপ ছিল, ও সিজার করা ছাড়া কোনো লাইন ছিল না, কিন্তু লকডাউনের সময় 100-র ভিতরে 97টা বাচ্চা নরমালি কি করে হয়েছিল ভাই, 3টে বাচ্চা হসপিটালে গিয়েছিল লকডাউন চলাকালীন, মনে আছে করোনা সেই ধ্যানাসি, তখন তো 97% বাচ্চা সব নরমালি হয়েছে, সব বাড়িতে। কি করে হয়?
3টে বাচ্চা হসপিটালে, নার্সিংহোমে, মাতৃসদন, আর 97টা বাচ্চা বাড়িতে। এখন আর দেখছেন বাচ্চা বাড়িতে হচ্ছে, সব ডাক্তারদের দোষ না, আমাদের বাড়ির বাদুরগুলো বদমাশ। বাদুরের ভিতরে এই প্রবণতাটা আছে যে ওর স্ত্রীর বাচ্চা প্রসব হবে, আমরা কেউ ওখানে যাব না, ওর স্বামী ওর স্ত্রীকেও স্বামী দেখবে, আর কেউ না। সিজারে আপনার কষ্টটা কমবে, কিন্তু ইজ্জত ইজ্জত শেষ। আবার এখন কিছু কিছু আওয়াজ উঠেছে, ভাই হসপিটালে না গেলে তো রেশন কার্ড হবে না, নানান রকমের ফিতনা সমাজে আছে, বাজে কথা। জন্ম সার্টিফিকেট অনেক রকমের কথা বলে, জন্ম সার্টিফিকেট হবে। আরে আমার বাড়িতে কুচি হয়ে নার্সিংওয়ালার যদি 100 টাকা দেই যে ভাই আমার একটা সার্টিফিকেট দিয়ে দাও, হাসতে হাসতে দেবে না। আবার পঞ্চায়েতের যে কি বলে ওর একজন করে মহিলা থাকে, এক একটা বুতে বুতে একটা মহিলা থাকে, বিএলও নাকি একটা বলে, আইসিডিএস না, আশা কর্মী আছে, আর একটা কি একটা কর্মী আছে, এরকম ওই স্বাস্থ্য যারা দেখাশোনা করে, ওরা ইচ্ছা করলে জন্ম সার্টিফিকেট দিও, ওরা একটা ফর্ম ফিল আপ করে দিলেও পৌরসভা বা পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট মিলে যাবে, আরামসে মিলে যাবে। এগুলো বেকার ভয় দেখা, অযথাই, হ্যাঁ, যাতে ওই লাইনে যায়। আমি বলছি কি না, মুসিবত যদি এসে যায়, আল্লাহ না করুক, আমি চিকিৎসা বিজ্ঞানের বাইরে মুটি একদম না, আমি চিকিৎসা করার পক্ষে, চিকিৎসা দেওয়ার পক্ষে, চিকিৎসা নেওয়ার পক্ষে, কিন্তু সেই পর্যন্ত যাব তারপর, তাই না? তুই যখন রোজা আছিস ভাই, 6টা 13 ইফতার, তা তুই 6টা 15 পানি টালি ছোলা টলা নেই বস, তাই বলে বেড়া 11টার সময় বসবি? বুঝতে পারেন? অন্তত 6টা বাজুক, তারপরে পানি ছোলা মুড়ি নে বস। তাহলে 6টা 15 ইফতার, সকালে 11টায় যদি ওখান থেকে যদি ছোলা মুড়ি নে বস, তাহলে ওর কি রোজা করার ইচ্ছা বলে মনে হচ্ছে? রোজা করার ইচ্ছা। যাক, যে কথাটা বলতে বলতে এতদূর পর্যন্ত এসেছি, সৃষ্টি জগতের ভিতরে অসাধারণ প্রকৌশলীর মধ্য দিয়ে আল্লাহ জগৎটাকে সাজিয়েছেন। আর সেই জগতের মাতব্বরী কাদের হাতে? বলেন বলেন, খুব ভালো কথাই বলেছেন না। প্রথমে যদি বলা যায় আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা মানুষ, তাই না? আর মনুষ্য জাতির ভিতরে এই বিরাট জগতের, বিরাট সমাজের শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা, সৌহার্দ্য বজায় রাখার জিম্মাদারি আল্লাহ মুসলমানদের উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে জাতির হাতে আল্লাহ শান্তি বজায় রাখার দায়িত্ব দিয়েছেন, সেই জাতিটাই যদি অশান্তির আগুন জ্বালায়। ছোট বয়সে মা চাষিরা বলতেন যে যে শস্যে ভূত ঝাড়াবে, শস্যের ভেতরে যদি ভূত থাকে তাহলে সে তারার ছাড়াবার কোনো লাই নাই। তা আমাদের কপালটাও খানিকটা শস্যের ভেতরে ভূতের মতো। আমি একদম শেষ প্রান্তে এসে গেছি, আবার এরা কোন করছিল। আচ্ছা, এই হলো সবার যুদ্ধ করা, তাতে আবার বলেছে একটু কালেকশন করতে। যদি একটু কালেকশন হোক আর না হোক, একটু না বলি তারপর হতম বাসা মানামুখ করবেন। মুসিবত খুব চারিদিক থেকে। আপনাদের চোখ মুখ দেখে না আমার মনে হচ্ছিল যে আরো মিনিট 10 দুটো কথা বলি, কিন্তু ছেলে পিলে দাবি করেছে এই সবার জন্য কিছুটা কালেকশন করে দিতে। আমি রজব আলী সাহেব শেষে আসবেন, তা বলছে ও লোক আসলে আবার রাত হয়ে যাবে, আর ও লোক করবে না। আমি একটু হুঁশাবলা বলে না, আমার কপালে মুসিবত খুব। এই যুগের হুঁশাবলাদের কপালে যা হয়, আমার কপালেও তাই হচ্ছে। তো 5-7 মিনিট এখনো টাইম আছে, একদম নিপাট 1 ঘন্টা 20 মিনিট মতো কিছু কথাবার্তা আপনাদের শুনিয়েছি। এবারে এই মজলিসটা কত বছর ধরে হচ্ছে? এই সব 2 বছর, আর বছর আর 1 বছর। তা আবার অন্য কোনো ঝগড়া করে সংসার ভাগ ঠাক করে নাকি?
আচ্ছা, বাজেট যেন অপচয় নষ্ট না হয়, খুব সামান্য যতটুকু না করলে নয়। আর পড়াশোনার অবস্থা, এ পাড়ার মক্তবের অবস্থা, কোথায় পড়তে যায় বাচ্চারা? এখান থেকে কতক্ষণ লাগে পায়ে হেঁটে? 5 মিনিট। তাহলে কাছাকাছি যাওয়া যাবে, অসুবিধা নেই। তো বাচ্চারা যাচ্ছে ঠিকঠাক মতো? খেজলুম না, বকলে হবে না, মারলে হবে না, ওদের একটু বোঝাতে হবে। মাস্টাররা যদি বাচ্চাদের একটু মাঝে মাঝে বোঝায়, তাহলে আশা করা যায় বাচ্চারা যাবে। আর বাচ্চা একটু খেজলুমও করবে, হয়তো প্রচন্ড শীত, উজু করতে একটু ভয় পায়, এরপরেও বলছি বাচ্চাদেরকে বোঝাবে, ইনশাআল্লাহ ওরা যাবে। যাক, আল্লাহ ভালো রাখুন। এই রজব হিসেবে একটু ফোন করেছে কেউ? কখন আসবে? আসছে মানে কত কত সে লোক কোথায়? আবার বলে কতক্ষণ আগে? বেশ, তোরা চাইল কত লাগে তাড়াতাড়ি বল, কম কম করে বল। আর এই সবাই কালেকশন এই বছরের মতন শেষ, আর কোন বছর যেন সবাই কালেকশন না হয়। ভাই এখানে যা দান করবে, মিশরের লোক দান করবে এখানে না কুয়েতের লোক দেবে? যা দেবে আমার এই পাড়ার লোকই দেবে। তা আমি সবার 1 মাস আগে একটা ফর্দ করব, এতটা চাল, এতটা ডাল, এতটা আলু, এতটা তেল। ওই ফর্দটা একটা প্ল্যান 1-150 সেপে সব বাড়ি বাড়ি দিয়ে আসবে। 1 মাস আগে দেব, ঠিক সবার 10 দিন আগে সবার বাড়ি ঘুরিয়ে আসবে। সবার টাকা উঠে যাবে না? একদম আনন্দ করতে করতে উঠে যাবে। আর এই যে এতটা মানুষকে বসিয়ে রেখে 1 মিনিট, 100 মানুষ 1 মিনিট বসিয়ে রাখা মানে 100 মিনিট সময় নষ্ট। তাহলে এই সময়গুলো আরো দুটো কথা আমরা মানুষকে বলতে পারতাম। এই শেষ, এরপরে আর কোনোদিন সবাই কালেকশন হবে না। সবার 1 মাস আগে বাজেট তৈরি করে সবার বাড়িতে দিয়ে আসতে, সবার 10 থেকে 15 দিন আগে সব বাড়িগুলো ঘুরে আসলে মানুষ হাসতে হাসতে সবার চাঁদা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আগামী বছরের জন্য ছোট্ট করে কত 50 কিলো চাল, একটা ছোটখাটো জিনিস, 50 কিলো চাল কেটে কেটে 50 কিলো চাল লাগবে, 25 কিলো করে দুজন 2 বস্তা চাল, সবার খরচাটা হয়ে যাবে। 25 কিলো করে দুইজন বান্দা 2 বস্তা চাল দিলে হয়ে যাবে। 25 কিলো যদি চাল লাগে, ডাল কত টাকা কেজি? 15 কি 30 কিলো চাল, তো বরের চেয়ে বহু লম্বা হয়ে যাচ্ছে না? খিচুড়ি তো চাল কেটে দেবে। আচ্ছা, যদি 1 বস্তা 25 কিলো করে বেশি হয়, তো কম কম করে দেন, 10 কিলো করে দেন। তুমি দেবা? তোমার বাড়ি এখানে? সৌদের যুদ্ধ বরাত দেখে জামাই মুখ তুলতে বাধ্য হচ্ছে। কোথায় বাড়ি শোনা? গুড়দাও, দুর্গাপুর, কটুর দুর্গাপুর পাশাপাশি। ওর নাম রেজাউল ইসলাম। এই গ্রামের জামাই, শহরগুলোর অবস্থা খুব খারাপ বলা এবার। আর জামাই তুমি দিলে তো সবার আগে দিলে। দুর্গাপুরে বাড়ি, আমাদের এই মহল্লার জামাতা জনাব রেজাউল ইসলাম আলহামদুলিল্লাহ কোচি 1 বস্তা চাল দেবে 25 কিলো। সামনে বছর এই মজলিসের মেহমানদের তাবারুকের জন্য আল্লাহ যেন তার দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে ঘাটটার ঘুরকে দেখদিন আর কোন জামাই টামাই আছে? আর কোন জামাই নেই ভিতরে? শুধু রেজাউল একা জামাই? হ্যাঁ, ও আর 1 বস্তা কেউ দেন? রেজাউল তো 1 বস্তা দেবে, আর 1 বস্তা আরেকটা কেউ দেন? আলহামদুলিল্লাহ। এটা ওদের শৌরিক জাতি। চাক চাক আলহামদুলিল্লাহ। হারুন বৈদ্য, আমার এক ভাই মোহাম্মদ হারুন বৈদ্য, এই মহল্লারই ভাই আলহামদুলিল্লাহ, উনি 1 বস্তা চাল দেবেন 25 কিলো। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এটা তাকবীর নন্দিনী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। চাল হলো, আলু 1 বস্তা হবে না? আলু 1 বস্তা হবে, কত দাম?
500 600 700 কিরম দাম? 500। এক বস্তা আলু লাগবে, এটা একজন দেন। আর ডালটা 2-4 কেজি 5 কেজি করে দেন, অল্প অল্প করে সবাই দেন। তুমি 5 কেজি ডাল দাও। বেশ, কোচির নাম তোর নাম? নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন 5 কিলো ডাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আলু এক বস্তা কেটে দেবে। আলু আলু বেশ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাজিবুল মোল্লা এই মজলিসের সদস্য একজন, উনি এক বস্তা আলু দেবেন। আল্লাহ জানো সকলের এই দানকে মঞ্জুর করেন এবং সময় মতো এই প্রতিশ্রুত দানের প্রতিশ্রুতি আদায় করার স্বচ্ছতা এবং সক্ষমতা আল্লাহ নসিব করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। এই উঠতে হবে না, বসে সাইফুদ্দিন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাইফুদ্দিন বৈদ্য, সুবহানাল্লাহ, উনি 5 কিলো ডাল দেবেন। এটা তো রাস্তার উপরে কেন ডাল দিতে মানে নিচে আসো না, ওরা মনে করতে গেলি যদি ডাল চায়। এই গচিরা চলে মনে নিচে তো ডাল দুইজন হয়েছে, সাইফুদ্দিন আর নাসিরউদ্দিন দুইজন 5 কিলো করে 10 কিলো ডাল দিয়েছে। দুজন চাল দিয়েছেন, একজন আলু দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ডাল আর 4 জন দিলে হয়ে যাবে, 5 কিলো করে 4 জন দেন ডালটা। এই এতে আবার গরু দিস নাকি? তো গরু নেই, বা দোয়া ইউজ পড়তে হয়, ভালো গরু ভাষা করে। এই শীতকালে আর এই কটা লোক নেই। কত? 40 কেজি। ও জাকির খান, বাহ, লক্ষণ কাটি খান আছে, আমি জানতাম। জাকির খান 1000, গফফর বৈদ্য 1000, শহীদুল ঢালি 1000, আর রশন বৈদ্য 1000, আকিবিল্লাহ না বাকিবিল্লাহ, ঠিক আছে, আকিবিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই 5 জনে 1000 করে 5000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরা অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। ডাল 5 কেজি আর 4টে মানুষ দেন, আর 4টে মানুষ 5 কেজি করে ডাল দেন, ডালটা হয়ে যাবে। তারপর গোশত 40 কেজি গোশত, আচ্ছা 50 কেজি চালি, 40 কেজি গোশত। বলো ওরা আঙ্গা তাড়া মেনাতে দেশে রেখে দিবে? সব যদি আমরা খাই তো ওরা কি খাবে? কিন্তু চাল তো 50 কেজি, ভালো, যদি ওতে ইমান তাজা হতা হোক। ডাল আর 4 জন দেন 5 কেজি করে, 2 জন তো হয়েছে, আর 4টে মানুষ। ও এটা আরেকটা, মাশাআল্লাহ। তোর কাছে ওই না গেল, আস্তে আস্তে বের করে একসঙ্গে, বেকার সময় নষ্ট করে লাভ। ইরফান বৈদ্য, হাসানুর বৈদ্য, কালাম বৈদ্য, মিনারুল বৈদ্য, সুলতানুর গাজী। আলহামদুলিল্লাহ। এখানে 4টে বৈদ্য আর 1টা গাজী, 5 জন মিলে 1000 করে 5000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের এই দান, এই সহযোগিতা, এই চেষ্টা, মেহনতকে আল্লাহ মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোটামুটি ডেকোরেশন মাইকটাই দিল, ওরা ঠিকঠাক করে ফেলে দেবে, অসুবিধা হবে না। ডালটা একটুখানি দেন, আর দেখ কি ভাই কারেক্টটা ডাকছে। আমার ভাইয়ের নাতনি, মেয়ের দরুন না ছেলের দরুন? ও মেয়ের দরুন, ওনার মেয়ের মেয়ে নাতনি আয়েশা সুলতানা, বাচ্চাটার জন্য 5 কেজি ডাল দেবেন।
আল্লাহ এই দানের বরকতে বাচ্চাটার হায়াত কিসমতকে আল্লাহ যেন দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি। 5 কিলো করে 3 জন হলো না 4 জন? তিনজন ডাল 3 জন হয়েছে, আর 3 জন দেন এগোছি তুই আল্লামা শাহসুবি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্টেজে যেন ঘরে লে যাস না। 3 জন হয়েছে, আর 3টে ভাই একটু ডাল দেন, ভালো এসে গেছে। আসলে ও এক জায়গায় ছিল, আজকে একটু মাথা গরম করে না জায়গা কি চোরন চুরি গেছে তা ঠিক বুঝতে পারতিস না, ফোরন টানে দিচ্ছে এখন। আলহামদুলিল্লাহ। আর 3টে ভাই একটু বলেন 5 কেজি করে ডাল। নাসিরউদ্দিন বৈদ্য, মাশাআল্লাহ। সাবির বৈদ্য, সামিউল বৈদ্য, ইনজামামুল গাজী, শাহরুল মন্ডল, 5 জনে মিলে 1000 করে 15000 টাকা। এবার তো টাকা ফিরিয়ে দিতে হবে। এই 15 জন দেশে 1000 করে, আলহামদুলিল্লাহ। এই ডেকোরেশন আর এখানকার হুজুর তো জলস্তবনি গন্ডার, শত বিপিএল হয়ে যাবে। আর আমাদের যিনি এসেছিলেন বড় হুজুর কাবলার সুযোগ্য পৌত্র মাওলানা মুজাহিদ সিদ্দিকী, বেচারা নিপাট ভালো মানুষ, ওর কোনো ঘাইটাই নেই, কোনো রাগ ঝালো নেই, একেবারে নিপাট ভালো মানুষ। 2-1 জনের পাশে গেলেই তো 4 কেটলি টকবক করে ফোটে, এত গরম। সেসব চা কাঁচে দেওয়া লাগবে না, পিজ্জাদার দেহের কাছ থেকে কেটলি ঘুরিয়ে নিলি টকবক করে ফুটবে চা গরমের ঠালায়। এ বাচ্চারা একদম নিপাট মাটির মানুষ। আমি মন থেকে খুব অনেক দিন দেখো, তখন বাচ্চা মানুষ, তখন থেকেই ওর প্রতি একটা সমীয় শ্রদ্ধা ছিল, আজও আছে। এইরকম না হলে মনের কাছে ভালো লাগে যে মন খুলে একটু কথা বলা, মন খুলে একটু মানুষের সাথে মেশা। দোয়া করেন আল্লাহ যেন বেচারা হায়াত কিসমত সেহাতে কুল্লিয়া দান নসিবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার ডাল কতটা হয়েছে? 3 জন 15 কিলো হয়েছে। এর ভিতরে কোনো খেজুর লোকটাকে নিয়ে একা উঠে 15 কিলো ঝেড়ে দেবে? সবাই কি ঠান্ডা মাথার লোক? সব গ্রামের মধ্যে একটা গ্রাম খেজুর টেজুর থাকে। রজবলি 8 ব্যক্তি নিয়ে আসবে, দেরি করলে হবে না, 15 কিলো ডাল দেওয়াই লাগবে। শিগগিরই বলে কত করে ডাল এখন? 1 কিলো ডাল 110, তা 5 কিলো ডাল 550 টাকা, 550 টাকা। যদি খুব চাপ হয় তার 2 কিলো করেও দেন, অনেক লোক মিলে দেওয়া। আবার 2 কিলো দিলে এটা মান সম্মান ওটা, তাই তো লোকে কি বলবে? লোকে কি বলবে রে ভাই? আমার যেমন ক্ষমতা আমি তেমন দেব। যদি কারো মনে হয় 2-3 কিলো করে দেবেন সেটাও দেন, শিগগিরই বলে বাহ বলে 2 কিলো করে বলো, কোনো অসুবিধা নেই। তোমার কোচির নাম খাদিজা, মাশাআল্লাহ। আমার ভাই মেয়ের নাম খাদিজা, খাদিজার নামে আদর। আরে বাপ রে, কোচির মেয়ে খাদিজা খাতুন 2 কেজি ডাল, আর আদর আলী 5 কিলো ডাল। আলহামদুলিল্লাহ। সত্যি কি আদরে তোমার 5 কিলো? মাশাআল্লাহ। না ফারুক, এখানে তোমার তো কি এখানে জামাই জামাই নাকি? তবে ও বোনাই, বেশ। ও 2 কেজি আমারে কোচির মেয়ে আসা খাদিজা, খাদিজা না আসা খাদিজা, খাদিজা বাবা। তাহলে 5, আদর আলী 5, 10, তার কোচি 2, 10 আর 2 12, আর 3 কেজি বাকি রয়েছে। আর 3 কেজি দিলে 30 কেজি হয়ে যাবে। কেটে দেবে 3 কেজি? গরিব মানুষ তো একজন দেন। আর 3 কেজি কেটে দেবে। বাহ বাহ বাহ। তাসমাতুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ 3 কেজি ডাল দেবে। আল্লাহ কবুল করুন।
দেহ মন শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখুন, বলুন আমিন। আর আমাদের সে বাড়িটা আসেনি, তার কি কলেরা হয়? বাড়ি বাড়ি এই দাওয়াত তো ওই আমরা দাওয়াত করে দেয়। আর অ্যাকচুয়াল আমার আজকে দাওয়াত ছিল সেই হাওড়া জেলায়। এরা অনেকবার বলেছিলাম, নিতে পারিনি, আল্লাহর কি মঞ্জুর জানি না। তাদের বাড়িতে একজন অসুস্থ, বোধহয় 5-6 দিন আগে বোধহয় দাওয়াতটা পরে রিটার্ন করেছে। তারপরে আরিফুল বলল একটু লক্ষণ কাটিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমি বিদায় নেব। রজব আলী সাহেব প্রতি বছর তো গোস হয়, এই তো অবস্থা দেখতে পাচ্ছেন। রজব আলী গেল কোথায়? এখন তো পার হয়নি তো ওখান থেকে। ওরা তো দৌড়িয়ে গেল আনতে যাচ্ছে। আচ্ছা বলো দিন, লক্ষণ কাটি চিনতে আর ওর অসুবিধা? এই কিছু খবর কি না আমাদের রজব আলী সাহেবের খবর কি? ও ভাই গাড়িতে বসে সহ্য করার মতো কারোর মাস আর কেউ হরি হরি করে। রজব আলী সাহেব তাড়াতাড়ি চলে এসে, আর দেরি করো না, হয়ে গেছে কালেকশন শেষ। আলহামদুলিল্লাহ। রোস্তম সর্দার 5 কেজি ডাল, আল্লাহ কবুল করুন। এরপরে এখনো 40 কেজি গোস্ত। ওই গোস্ত হয়তো কেন উঠবেনি, তবে মুয়াজ্জিন আবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলবেন। সুতরাং আজ জ্বালাতন না করে রজব আলী সাহেব একটু ওয়াজ করুক ঘন্টাখানি, যতটুকু আল্লাহর মঞ্জুর হয়। তারপর শেষে একবার বলবে, তাতে যদি আল্লাহর মেহেরবানি থেকে হয়ে যাবে। কোচিরা যারা গেছো রজব আলী সাহেবের তাড়াতাড়ি ডেকে আনো। আমি বিদায় নেব। জামিয়া রিসালে সওয়াব 1-2-3 ফাল্গুন, 14-15-16 ফেব্রুয়ারি। সেই সঙ্গে খাদিয়ার একটা সাত ঢালাই হবে, রড বাঁধা চলছে, প্রায় 30 লাখ যাবে সাথে। ওদিকে জোড়াশ্বর তলার মাদ্রাসা, ওই মাদ্রাসাটা এখন আমরা ওপেন করতে পারিনি। ওই মাদ্রাসাটায় আমরা মাধ্যমিক পাস মেয়েদের জন্য এই মাদ্রাসাটা, কোন নিচের বাচ্চার জন্য না। হাই স্কুল থেকে যেসব মেয়েরা মাধ্যমিক পাস করেছে, এবারে তার আব্বা ভাবছে আমার মেয়েটাকে আমি মাওলানা করব। খাদিজায়, ফাতেমায়, চিশতিয়াতে এসব বাচ্চা নেওয়া যায় না, কারণ ওকে নিলে আবার সেই 5 থেকে পড়াতে হবে। যার জন্য আমরা আলাদা একটা সিলেবাস, ওয়াফিয়া কোর্স, এখান থেকে শুধু মাধ্যমিক পাস মেয়েরাই পড়বে। 11 ক্লাস, 12 ক্লাস এবং বিয়ে 3 বছর। এই 5 বছরে আমরা ওকে সরকারি ভাবে এইচএস সার্টিফিকেট পাবে, বিএ সার্টিফিকেট পাবে সরকারি ভাবে। আর